বিশ্বনবীর চাচা আবু তালেব বিশ্বনবীকে এত ভালোবাসলেন, এত আদর করলেন, এত সম্মান করলেন, এত ইজ্জত করলেন, তার ভরণ পোষণের ব্যবস্থা করলেন। কিন্তু যখন তার মৃত্যুর সময় চলে আসলো, এই মৃত্যুর সময় তার যখন মুমূর্ষু অবস্থা, বিশ্বনবী তার চাচা আবু তালেবের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, চাচা আপনি শুধু একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ পড়েন। চাচা আবু তালেব কথাটা শুনল। শোনার পরে মুফাসসিরিনে কেরামরা বলেন, তার চেহারার হালটা এমন হয়ে গেল, তিনি কালেমা পড়বেন ভাব, এরকম অবস্থায় আবু জেহেল তার কাছে চলে গেল। যাওয়ার পরে কানে কানে বলতেছে, আবু তালেব, যদি তুমি এখন মৃত্যু সজ্জায় তোমার ভাতিজার দিনটাকে মেনে নাও, মানুষ বলবে আবু তালেব একটা কাপুরুষ, মৃত্যুর ভয়ে ভাতিজার ধর্মকে গ্রহণ করেছে। খবরদার, ভাতিজার কথা শোনা যাবে না। তুমি যেভাবে আসো এইভাবে যদি মৃত্যুবরণ করো, মানুষ তোমাকে বীর পুরুষ বলবে। নাউজুবিল্লাহ বলে। চাচা আবু তালেব বলেন, হ্যাঁ ঠিক আছে, আমি আমার ধর্মে আসি। নাউজুবিল্লাহ বলেন। এরকম অবস্থা চলতে চলতে শেষ মুহূর্ত পর্যন্ত আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তার ঈমান নসিব হলো না। বিশ্বনবী ভালো করেই জানেন, দুনিয়ার ভিতরে যত মানুষ যত ভালো কাজ করুক না কেন, যদি ঈমান না এনে যত ভালো কাজ করুক না কেন, ওই ভালো কাজের 4 পয়সারও আল্লাহর কাছে দাম নাই। ঠিক কিনা বলে? বিশ্বনবী চিন্তিত হয়ে পড়লেন। তিনি কান্না করতেছেন, চাচার জন্য চিন্তিত হয়ে গেছেন। এটা কি হলো? তিনি আপসেট হয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও নবী, আপনি যাকে ভালোবাসেন, যাকে মুহাব্বত করেন, আপনি তাকে হেদায়েত দান করতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ পাক যাকে চান তাকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ পড়েন।